সাবেক আইজিপি শহীদুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ। আশুলিয়ায় ২২ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি ঘোষণা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। জ্বালানি ও ডলারের সংকট অব্যাহত, বাড়ছে লোডশেডিং। এ পর্যন্ত ১,৭০০ অভিযোগ ও তদবিরের বার্তা পেয়েছি বলেছেন সালেহউদ্দিন আহমেদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি একেএম শহীদুল হককে হত্যার অভিযোগে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। ৪ সেপ্টেম্বর শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছিল এবং ৭ দিন রিমান্ডে নেওয়া হয়। আজ রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত দেয়। শহীদুল হক ২০১৪ সালে আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন এবং ২০১৮ সালে অবসর গ্রহণ করেন। সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের কারণে ২২টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার এই ঘোষণা দেয় সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ। এছাড়া আরও অন্তত ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের বিভিন্ন দাবির কারণে কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশ টানানো হয়েছে এবং সড়কে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশ জানিয়েছে, বর্তমানে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আজ সন্ধ্যা ৭টা ৩০ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ তার প্রথম ভাষণ হবে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির সংকট এবং বৈদেশিক মুদ্রার অভাবে বিদ্যুৎ উৎপাদনে চরম ঘাটতি দেখা দিয়েছে। এই পরিস্থিতির কারণে লোডশেডিং আরও বেড়েছে। গতকাল রাতে ২৫০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছে এবং এখন এটি ৩,০০০ মেগাওয়াটে পৌঁছে গেছে। গ্যাস সরবরাহ কমে গিয়ে ৮০ থেকে ৮৫ কোটি ঘনফুটে নেমেছে এবং আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমেছে। ঢাকায় লোডশেডিং বেড়ে গিয়ে দিনের বেলায় ১০০ মেগাওয়াট ও রাতের বেলায় ২০০ মেগাওয়াটে পৌঁছেছে। গ্রামাঞ্চলেও বিদ্যুৎ সরবরাহের সংকট রয়েছে, যেখানে লোডশেডিং ৩৮% পর্যন্ত পৌঁছেছে। বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ থাকায় উত্তরাঞ্চলে ব্যাপক লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের সঙ্গে ক্যাব বৈঠক করেছে এবং বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য গ্যাস সরবরাহ ও ডলার জোগাড়ের পরামর্শ দিয়েছে। অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি প্রায় ১,৭০০টি হোয়াটসঅ্যাপ বার্তা পেয়েছেন, যা বিভিন্ন অভিযোগ ও তদবিরের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, বার্তাগুলোর মধ্যে কিছু প্রকৃত অভিযোগ রয়েছে যা বিবেচনা করা হচ্ছে। এছাড়া তিনি ব্যাংকগুলোর মানসম্মত নিরীক্ষা প্রতিবেদন না থাকার বিষয়েও মন্তব্য করেন এবং সততা ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরেন। ব্যবসায়ীদের অতিরিক্ত লাভ এবং মূল্যবৃদ্ধির বিষয়ে হতাশা প্রকাশ করেন তিনি এবং কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বাড়ানোর তাগিদ দেন।